দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। পর্ব 7। আজ তৃতীয় দিন সকালে ওঙ্কারেশ্বরের নাম স্মরণ করে পরিক্রমা শুরু করলাম। পরিক্রমার বিধি অনুসারে প্রথমে মূল মন্দিরের নিচে কোটি তীর্থের কাছে নর্মদার জল স্পর্শ করে মাকে প্রণাম জানিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ওঙ্কারেশ্বর মন্দিরে ভগবান শঙ্করকে স্পর্শ ও প্রণামাদি করে নিচে নেমে এলাম। তারপর গোবিন্দপাদ ও আচার্য শঙ্করকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে পশ্চিমমুখে আমরা যাত্রা শুরু করলাম। প্রথম থামতে হলো ডান দিকে খেরাপতি হনুমানের মন্দিরে। সিন্দুর চর্চিত সুন্দর মহাবীরের দণ্ডায়মান বিগ্রহে প্রণাম জানিয়ে এই 8 কিলোমিটার পাহাড়ি চড়াই উতরাই পেরোবার জন্য তার কৃপা ভিক্ষা করে আবার এগোতে লাগলাম। পথের ধারে ছেড়ে এলাম সীতারাম দাস ওঙ্কারনাথজির মঠ, প্রাচীন কেদারেশ্বর শিবের মন্দির, রামকৃষ্ণ সাধন কুটির এবং আরও 2-1টি ছোট আশ্রম। এখান থেকে দক্ষিণ দিকে নর্মদা নদীর পাড়ে মার্কেন্ডেয় আশ্রম ও সাতপুরা পর্বতের নিচে আশ্রমগুলি মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এরপরে আমরা এসে পৌঁছালাম নর্মদা ও কাবেরী নদীর সঙ্গমের ধারে। মান্ধাতা পর্বতের পশ্চিম প্রান্তে এখানে পাহাড়ের গা ঢালু হয়ে নেমে নদীর সঙ্গমের কাছে মিশেছে। এখানে একটি প্রাচীন মন্দির আছে, নাম ঋণ মুক্তেশ্বর। ত্রয়োদশ শতাব্দীতে তৈরি বহু প্রাচীন মন্দির এটি। অষ্টাদশ শতাব্দীতে এর জীর্ণোদ্ধার হয়। ভিতরে নারায়ণের বিগ্রহ, শিবলিঙ্গ ও আর অনেক কাপড় জড়ানো বিগ্রহ আছে। এখানে একটি প্রবাদ আছে, যদি কেউ তার পূর্বপুরুষের বা তার নিজের অজ্ঞাত ঋণ থেকে মুক্তি পেতে চায় তাহলে এখানে সোয়া পোয়া থেকে সোয়া মন ছোলা দান করতে পারে বা সমমূল্য এখানকার হুন্ডিতে দিয়ে প্রার্থনা করলে সে ঋণ থেকে মুক্ত হতে পারে। এরপরে সামনেই দক্ষিণ দিক থেকে আগতা নর্মদা ও উত্তর দিকের কাবেরী নদীর পবিত্র সঙ্গম স্পর্শ করে আবার পাড়ে উঠে পূর্ব দিকে চড়াই ভেঙে চলা শুরু হলো। এখানে নর্মদা ও কাবেরী 2টি ছোট মন্দিরে তাদের মূর্তি প্রতিষ্ঠিত। আরও বেশ কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের মাথা দিয়ে আমরা যাওয়া শুরু করলাম। সোজা রাস্তা দুধার ঢালু হয়ে নেমে গিয়েছে, মাঝে মাঝে বাঁদিকে কাবেরী নদী দেখা যাচ্ছে। এবার একটা বহু প্রাচীন তোরণ পার হয়ে গেলাম। ক্রমশ উঁচু দিকে রাস্তা উঠেছে। কখনো কখনো বাঁদিকে বহু প্রাচীন পাথরের দেওয়ালের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ডান দিকেও বহু ভাঙাচোরা নকশা করা পাথরের টুকরো ছড়িয়ে আছে। বোঝা যায় এক সময় এখানে কোনো প্রাসাদ ছিল। আরও কিছু পরে রাস্তা একটু চওড়া হয়ে গেল। বেশ খানিকটা খোলা জায়গা, তারই একাধারে এক বিশাল দোতলা পাথরের মন্দির। এই পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। লেখা আছে এটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত। নাট মন্দির ধ্বংস হয়ে গেছে, কিন্তু মূল মন্দির প্রায় অটুট। আর গর্ভ মন্দিরে বিশাল কালো পাথরের প্রায় 6 ফুট উঁচু শিবলিঙ্গ, নাম গৌরী সোমনাথ। মন্দিরের সামনে একটি বেদিতে বিরাট গ্রানাইট পাথরের নন্দী। এই মন্দির সম্বন্ধে 2টি প্রবাদ আছে। প্রথমটি, কোনো প্রাপ্তবয়স্ক 2জন মানুষ দুদিকে হাত দিয়ে এই লিঙ্গের বের ধরতে পারবে না, তবে তারা যদি মামা ভাগ্নে হয় তাহলে নাকি ধরতে পারবে, তাই এই মন্দিরকে মামা ভাগ্নেও বলে। আরেকটি প্রবাদ, পুরাকালে এই চকচকে বিরাট লিঙ্গের দিকে তাকালে মানুষ তাদের পরবর্তী জীবনের কী রূপ হবে তা নাকি দেখতে পেত। আওরঙ্গজেব যখন এদিকে সব কিছু ধ্বংস করতে এসে এই মন্দিরের বিশেষত্ব শুনলেন, তখন কৌতূহলবশে এই লিঙ্গের দিকে তাকিয়ে তিনি নাকি একটি শুয়োরকে দেখেছিলেন তার পরবর্তী জীবনের দেহ হিসাবে। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি মন্দিরের সামনের অংশ ভেঙে দিয়ে লিঙ্গটি তেল ঢেলে পুড়িয়ে দেন। তারপর থেকে লিঙ্গের মধ্যে আর কেউ কিছু দেখতে পায় না, সেটি আরও কালো হয়ে গিয়েছে। আমরা এই মহাদেবকে প্রণাম করে বেরিয়ে এলাম।
চত্বরের বাঁদিকে পথের ধারে একটি লম্বা ঘরের মধ্যে সারি সারি বহু মূর্তির ভগ্নাবশেষ এবং প্রাসাদ ও মন্দিরের অলঙ্করণের ধ্বংসাবশেষ রাখা আছে প্রত্নতত্ত্ব বিভাগের রক্ষণাবেক্ষণে। এই গৌরী সোমনাথ সম্পর্কে কর্নেল জেমস টড তার একটি গ্রন্থে লিখেছেন, আওরঙ্গজেব এখানে এসে এই মন্দির ভাঙার পরে লিঙ্গের গায়ে আঘাত করলে সেখান থেকে রক্ত ঝরতে থাকে। তখন ভয় পেয়ে সৈন্যরা আর ভাঙতে পারেনি। এখান থেকে বেরিয়ে আবার পথে নামলাম। তার আগে এখানে একটি বাঁকা হয়ে দাঁড়ানো বেশ বড় হনুমান মূর্তি আছে। এর নাম হনুমান। কাছেই একটি গণেশের বিগ্রহ, দুটি বহু প্রাচীন। মন্দিরও বেশ জীর্ণ। এখান থেকে নিচে নর্মদা যাওয়ার জন্য প্রায় 350 ধাপে সিঁড়ি নেমে গিয়েছে। এখানে বর্তমানে রাজ পরিবারের কুলদেবতা প্রাচীন আশাপুরী দেবীর মন্দিরে সুন্দর দেবমূর্তি আছে। এখান থেকে সমগ্র ওঙ্কারেশ্বরে জল সরবরাহ করা হয়। এই মন্দির থেকে কিছু দূর যাওয়ার পরেই আরেকটি তোরণ, এর নাম চাঁদ সুরজদার। এই সমগ্র অঞ্চলটিকে মান্ধাতা কিল্লা বলে। রাজা মান্ধাতার দুর্গ এখানে ছিল। এই গোটা পাহাড়ে তার বহু ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। দুর্গে প্রবেশের প্রাচীন 5টি তোরণ ছিল। পূর্ব দিকে ভীম অর্জুন দ্বার, পশ্চিম দিকে ভগ্নপ্রায় দ্বারটি আমরা দেখেছি, উত্তর দিকে একটা যেটি দেখছি তার নাম চাঁদ সুরজদার। এই দ্বারটি দুটি পাহাড়ের মাঝে একটি খাড়া পাহাড় বেয়ে সিঁড়ি ভেঙে নামার পর আরেক পাহাড়ে চড়ায় ওঠার প্রথমে এই দ্বার। এটি খুব উঁচুতে, লাল হলুদ পাথরে তৈরি। দরজায় সুন্দর নকশা খোদাই করা আছে, মনে হয় যেন কাঠের উপরে খোদাই করা। এটি পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। দক্ষিণ দ্বার ভৈরব দ্বার। চাঁদ সুরজদারের আগের পাহাড়ের উত্তরায়ের মুখে আরেকটি প্রাচীন মন্দির আছে, সীতা মন্দির। এইসব দেখে অনেক সিঁড়ি ভেঙে আরও ওপরে উঠে আরেকটি অপরূপ স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। এটি সম্ভবত এই মান্ধাতা পাহাড়ের উপর যতগুলি ভগ্নপ্রায় মন্দির আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ও প্রাচীন। এটির নাম সিদ্ধনাথ মন্দির বা বারোদারি মন্দির। বেশ কিছুটা সমতল চত্বরে 8 ফুট উঁচু ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই মন্দির। গর্ভগৃহে শুধু ছাদটুকু আছে। এর চারদিকে 12টি দ্বার ছিল, তাই এর নাম বারোদারি। বর্তমানে 4টি প্রবেশপথ আছে। প্রতিটি পথে অপূর্ব কারুকার্য খোদিত 18টি করে 14 ফুট উঁচু স্তম্ভ আছে। এই 4টি দ্বার নাট মন্দিরের প্রবেশপথে। মূল মন্দিরের চূড়া নিয়ে সম্ভবত 5টি শিখর ছিল। স্তম্ভগুলিও মন্দিরের ছাদের গায়ে পাথরের উপর অনবদ্য নকশা করা আছে। কতকালের পুরানো তা ইতিহাসও বলতে পারে না। মূল মন্দিরের চত্বরে ভিত্তিতে সারি সারি 5 ফুট উঁচু হাতির মূর্তি রিলিফ খোদাই করা। নানা ভঙ্গিমায় সুসজ্জিত এই 50টি হাতির কোথাও পিঠে মাহুত, কোথাও পায়ের তলায় জীবজন্তু। প্রতিটি হাতি নিজস্ব ভঙ্গিমায় স্বতন্ত্র। 1905 খ্রিস্টাব্দে এখান থেকে প্রত্নতত্ত্ব বিভাগ মাটি খুঁড়ে কিছু তাম্রপত্র, কয়েকটি হাতি, অন্যান্য প্রত্নবস্তু নাগপুরের কেন্দ্রীয় সংগ্রহালয়ে নিয়ে গিয়েছে। 1935-36 খ্রিস্টাব্দে সরকারি ব্যবস্থাপনায় এই মন্দিরের জীর্ণোদ্ধার হয়ে এটি পুরাতত্ত্ব বিভাগের রক্ষণাবেক্ষণে আছে। মূল নাট মণ্ডপটি ভেঙে গিয়েছে, কিন্তু তার ভিত্তি ও নানা পাথরের কারুকৃতি চারিদিকে ছড়ানো আছে। এই সিদ্ধনাথ মন্দিরই এখানকার সর্বাপেক্ষা প্রাচীন ও সুন্দর স্থাপত্য নিদর্শন। আজও সমাগত দর্শক অবাক বিস্ময়ে তা দেখেন। নামার পথে আরও 2টি ছোট মন্দিরে ভীমেশ্বর ও মল্লিকার্জুন শিব দেখলাম। এখান থেকেই পরিক্রমার পথ নিচের দিকে নামতে আরম্ভ করে। রাস্তার বাঁদিকে কাবেরী নদীর অপর পারে জৈন সাধুদের প্রাচীন আশ্রম দেখা যায়। সিদ্ধনাথ মন্দিরের ডান দিকে একটি বিশাল গাছের তলায় পাণ্ডব জননী কুন্তির একটি ভগ্নপ্রায় বিরাট মূর্তি দেখা যায়। এখানে 12শ শতাব্দীতে নির্মিত প্রাচীন মান্ধাতা নগরীর পূর্ব দিকের প্রবেশদ্বার।